আজকে আমরা আলোচনা করব অ্যামোনিয়াম কার্বনিকামের পেন পিকচার। পুরো ওষুধটির নাম হচ্ছে অ্যামোনিকাম কার্বনিকাম, সংক্ষেপে যাকে আমরা বলি অ্যামন কার্ব। অ্যামন কার্বকে বলা হয় স্মেলিং সল্ট। স্মেলিং সল্টকে থেকে তৈরি হয় অ্যামন কার্ব। অ্যামন কার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা হেমাজেরিক ডায়াথিসিস। ডায়াথিসিস কথার মানে হচ্ছে একটা প্রবণতা, বিভিন্ন রকম ধাপ যাকে আমরা বলি, তাকে ইংরেজিতে বলা হয় ডায়াথিসিস। তা এর রক্ত প্রবণতার একটা ধাপ রয়েছে এবং ফ্লুইড ব্লাড অ্যান্ড ডিজেনারেশন অফ দ্য রেড ব্লাড কর্পাসেশন, আরবিসি যাকে আমরা বলি আরবিসির প্রবণতা তার বেশি। আলসারেশন টেন্ডেন্সি টু গ্যাংগ্রিন, কোনো জায়গায় আলসার হলে সেটা পরবর্তী সময় গ্যাংগ্রিনে পরিণত হয়। ফ্লেসি ওমেন অর্থাৎ পেশিবহুল মহিলা, পেশিবহুল মহিলাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। উইথ ভেরিয়াস ট্রাবল ইন কনসিকুয়েন্স, তাদের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়। অফ লিডিং সেডেন্টারি লাইফ, সেডেন্টারি লাইফ বলতে অলস, কাজ নেই, কর্ম নাই, খায় দায় ঘুমায়, এই ধরনের মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটা বেশি কার্যকরী। ডেলিকেট ওমেন who must have the smelling bottle, খুব ভদ্র যে সমস্ত মহিলারা, শান্তশিষ্ট ভদ্র মহিলাদের ক্ষেত্রে এটা বেশি কার্যকরী। কন্টিনিউয়াসলি অ্যাট হ্যান্ড, তাদের হাতে সবসময় একটা স্মেলিং বোতল থাকে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যাদের ঘন ঘন সর্দি কাশি লাগে, তারা নাকি কিছু টানে যাতে সর্দি টর্দিগুলো থেকে একটু আরাম পাওয়া যায়। তা সেই রকম তাদের হাতে সবসময় একটা স্মেলিং বোতল থাকে, থাকে, কারণ তাদের একটা ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, যার জন্য সে ঘন ঘন সেই স্মেলিং সল্ট যেটা সেটা টানে। রেডিলি ক্যাচ কোল্ড ইন দ্য উইন্টার, সবসময় যেন ঠান্ডা লেগেই থাকে, বিশেষ করে শীতকালে। শীতকালে তাদের একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকে। চিলড্রেন ডিসলাইক ওয়াশিং, বাচ্চারা কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতা, ধোয়া সাবান দিয়ে, মানে সাবান ব্যবহার করা, এই সমস্ত ওয়াশিং তারা বাচ্চারা মোটেই পছন্দ করে না। এরকম অনেক ওষুধ আছে আমাদের যেগুলো এই ধরনের সিমটমস আছে, তার মধ্যে অ্যান্টিক্রুড আছে, সালফার আছে। সালফার, অ্যান্টিক্রুড এই ধরনের লক্ষণগুলো আছে। লসেস ব্রেথ হোয়েন ফলিং অ্যাসলিপ, যখন ঘুমিয়ে পড়ে তখন তার শ্বাসকষ্ট হয়, ঘুমিয়ে পড়ার সময় তার শ্বাসকষ্ট হয়। মাস্ট অ্যাওয়েক টু গেট ব্রেথ, অনেক শ্বাসকষ্টের জন্য অনেক সময় তার ঘুম ভেঙে যায়। এটা আমাদের আরেকটা ওষুধ আছে, তার নাম হচ্ছে ল্যাকিসিস। ঘুম ভাঙার পরে
তার কষ্টগুলো বাড়ে। ইল হিউমার ডিউরিং ওয়েট, ইল হিউমার অর্থাৎ অসুস্থতা বোধ করে যখন তার কিছু অঙ্গ ভেজা থাকে। স্ট্রমি ওয়েদার, বিশেষ করে স্টর্ম অর্থাৎ ঝড়, মেঘ বিদ্যুৎ বৃষ্টি, এই ঝড় বিদ্যুৎ বৃষ্টিতে তার উপসর্গগুলো বেড়ে যায়। হেডেক, তার হেডেক আছে। সেন্সেশন অফ ফুলনেস, তার মাথার যন্ত্রণার সময় একটা অনুভূতি হয়, মাথা যেন একটা ভারী বোধ, অ্যাজ ইফ ফোরহেড উড বাস্ট, তার মনে হবে মাথার সামনের দিকটা ফেটে বেরিয়ে যাবে। আমাদের আরও হোমিওপ্যাথিক মেডিসিন আছে যার মধ্যে এই লক্ষণগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বেলেডোনা, গ্লোনাইন। বেলেডোনা আর গ্লোনাইনের মধ্যে এরকম লক্ষণ আছে যে মাথার যন্ত্রণা, মনে হয় যেন মাথা ফেটে বেরিয়ে যাবে। নোজ ব্লিড, নাক দিয়ে রক্ত পড়ে। হোয়েন ওয়াশিং দি ফেস, এখানে একটা রেড লাইন সিমটম মনে রাখতে হবে, এই সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ। নাক দিয়ে রক্ত পড়ে কখন? হোয়েন ওয়াশিং দ্য ফেস, যখন সে মুখ ধোয় তখন মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্ত পড়ে। ইট ইজ এ রেড লাইন সিমটম। এই লক্ষণগুলো আরো ওষুধের মধ্যে আছে, আর্নিকাতে আছে, ম্যাককার্বের মধ্যে আছে। তাহলে কি হচ্ছে? হোয়েন ওয়াশিং দ্য ফেস, নোজ ব্লিড হয় যখন মুখ ধোয়। অ্যান্ড হ্যান্ডস ইন দ্য মর্নিং, এবং সেই সঙ্গে হাত মুখ যখন ধোয় তখন নাক দিয়ে রক্ত পড়ে। বিশেষ করে এই উপসর্গগুলো দেখা যায় মর্নিংয়ে, সকালে। ফ্রম লেফট নস্ট্রিল, আমাদের নাকের দুটো ছিদ্র আছে, রাইট অ্যান্ড লেফট। তাহলে এই রক্তপাতটা হয় লেফট নস্ট্রিল, নাকের বাঁদিকে যে নাকের ছিদ্র সেখান থেকে এই রক্তপাতটা হয়। আফটার ইটিং, এর অ্যাগ্রাভেশনটা হয় আফটার ইটিং, খাওয়ার পরে। অজিনা কথা মানে হচ্ছে এক ধরনের রোগ, এটা নাক থেকে পচা গন্ধ বেরোয়। অজিনা নাকের একটা রোগ, সেই রোগটা নাক থেকে পচা গন্ধ বেরোয়। ব্লোয়িং ব্লাডি মিউকাস ফ্রম দ্য নোজ, এবং সেই সাথে নাক দিয়ে রক্ত বেরোয়, নাক দিয়ে রক্ত বেরোয়। নোজ ব্লিড ফ্রিকোয়েন্টলি, এবং এটা ঘন ঘন হয়। ব্লাড রাশেস টু টিপ অফ নোজ, অনেক সময় নাক দিয়ে ফোঁটা ফোঁটা টপ টপ করে রক্ত পড়তে থাকে। ব্লাড রাশেস টু দ্য টিপ অফ দ্য নোজ, মনে হয় যেন সমস্ত রক্তগুলো নাকের ডগায় এসে জমা হয়ে আছে। হোয়েন স্টুপিং, আর এই উপসর্গগুলো বেশি দেখা যায় হোয়েন স্টুপিং, অর্থাৎ নিচের দিকে ঝুঁকে থাকে, ঝুঁকে থাকার সময় তার এই উপসর্গগুলো বেশি দেখা যায়। সেই স্টপেজ অফ নোজ, নাক বন্ধ হয়ে যায়, এটাও একটা রেড লাইন সিমটম। নোজ স্টপেজ, নাক বন্ধ হয়ে যায়। মোস্ট অ্যাট নাইট, কি হচ্ছে? রাতের বেলায় বেশি হয়, এই নাক বন্ধ হয়ে যাওয়াটা রাতের বেলায় বেশি হয়। মাস্ট ব্রেথ থ্রু দ্য মাউথ, নাক বন্ধ হওয়ার ফলে কি হচ্ছে? নাক বন্ধ হওয়ার ফলে সে তো দম বন্ধ হয়ে যাবে, নাক বন্ধ হওয়ার ফলে সে মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে। থ্রু দ্য মাউথ, এ কিনোট ইভেন ইন ডিপথেরিয়া,
ডিপথেরিয়ার একটি ওষুধ, এটা লং লাস্টিং করাই যায়, লং লাস্টিং, দীর্ঘমেয়াদী, লং লাস্টিং করাই যায়, দীর্ঘমেয়াদী সর্দিটা থাকে। স্নাপ অফ ইনফ্যান্ট, বাচ্চাদের নাকের একটা শব্দ হয়, ঘর ঘর করে শব্দ হয়, স্নাপ অফ ইনফ্যান্ট। এই লক্ষণটা হিপারসালফে আছে, নাক্সভোমে আছে, সাম্বুকাস নাইগ্রাতে আছে, স্টিকটাতে আছে। পুটরিড সোর থ্রোট, পুটরিড সোর থ্রোট বলতে অর্থাৎ নাকে একটা পচা গন্ধ, পচা ক্ষত, এবং এইটা সোর অফ দ্য থ্রোট, গলার ভিতরে একটা পচা মানে ক্ষত দেখা যায় এবং তার দুর্গন্ধ হয়। টেন্ডেন্সি টু গ্যাংগ্রেনিয়াস আলসারেশন অফ টনসিলস, গ্যাংগ্রেনিয়াস অর্থাৎ গ্যাংগ্রিন হওয়ার মতো অবস্থা তৈরি হয়, ক্ষতটা আলসারেশন অফ টনসিলস, সেটা টনসিল অনেক সময় পেকে গিয়ে সেপ্টি হয়ে যায়, সেপ্টি টনসিল, সেরকম অবস্থা তৈরি হয়। গ্ল্যান্ডস, গ্ল্যান্ডস কি হচ্ছে? গ্ল্যান্ডস enlarge in the diphtheria or scarlet fever when the nose is stopped up, যখন তার নাক বন্ধ হয়ে যায়, আর কি হয়, তার ওই টনসিলের বা বিভিন্ন গ্ল্যান্ড এনলার্জ হয়ে যাওয়ার ফলে তার নাক বন্ধ হয়ে যায়। Child cannot sleep because it can get its breath, তার শ্বাসকষ্টের জন্য বাচ্চারা ঘুমোতে পারে না। Cholera like symptoms at the recommended of the menstruation, একটা খুব সুন্দর পিকুলার সিমটমস আছে এমন কার্বের মধ্যে, যেটা ডায়রিয়া লাইক সিমটমস দেখা যায়। আমি এরকম একটা পেশেন্ট দেখেছিলাম যে তার প্রতি মাসে মাসিক হওয়ার সময় ডায়রিয়ার মতো হিমকি দিয়ে পায়খানা হয়, এবং বেশ কিছুদিন যতদিন মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা থাকে ততদিন পর্যন্ত তার ডায়রিয়া থাকে। যাই হোক, ঘটনাক্রমে তাকে এমন কাজে ভালো করা গেছে। তা এইটা একটা খুব মনে রাখার মতো সিমটমস, যে সমস্ত মহিলাদের অন্য কোনো সময় কোনো রকম লুজ মোশন হয় না, ঠিক মেনস্ট্রুয়েশন পিরিয়ডের সময় তার মানে ডায়রিয়ার মতো হিমকি দিয়ে পায়খানা হয়, এইটা এমন কার্বের একটা রেড লাইন সিমটম বা গাইডলাইন সিমটম রয়েছে। এটা মনে রাখার মতো একটা লক্ষণ, যেটা হচ্ছে সারা মাসে সারা বছরে তার অন্য সময় কোনো রকম পেট খারাপ হয় না, কিন্তু মাসিকের সময় তার লুজ মোশন বা ডায়রিয়া হয়। এটা আরও অনেক মেডিসিনের মধ্যে আছে, বহিষ্টাতের মধ্যে আছে, ভেরাট্টাম অ্যালবামের মধ্যেও আছে। মেন্সটা কেমন হবে? মেন্স হবে টু আর্লি প্রফিউজ, টু আর্লি হবে, ঘন ঘন হবে, এবং প্রফিউজ প্রচুর পরিমাণে হবে, প্রচুর পরিমাণে হবে। আর সে সঙ্গে কি থাকবে? প্রিসিড বাই গ্রিপিং কলিক, সেই সঙ্গে একটা কামড়ানো মুসলানো কামড়ানোর মতো ব্যথা থাকবে, অ্যাক্রিক, সেই ব্যথাটা থাকবে
উগ্র, মেক্স দি থাই সোর, মনে হবে থাইয়ের মধ্যে একটা ঘা হয়েছে। কপিয়াস অ্যাট নাইট, বিশেষ করে রাত্রিবেলা তার যে ডিসচার্জটা প্রচুর পরিমাণে হয়। অ্যান্ড ওয়েন সিটিং, যখন বসে থাকে। এই লক্ষণটা জিঙ্কাম মেটালিকামের মধ্যেও আছে। উইথ টুথেক, এই সমস্ত কমপ্লেনের সঙ্গে টুথেক, দাঁতের যন্ত্রণা থাকে। টুথেক, কলিক, স্যাডনেস, ফ্যাটিক, অর্থাৎ ক্লান্তি বোধ করে। স্পেশালি অফ থাই, বিশেষ করে ক্লান্তিটা, অবসন্নতা আসে থাইয়ের থেকে। ওয়েনিং অ্যান্ড চিলিনেস, ঘন ঘন হাই ওঠে এবং শীত শীত ভাব থাকে। এমন কার্বের লিকোরিয়া আছে। এমন কার্বের লিকোরিয়া হচ্ছে ওয়াটারি, জলের মতো পাতলা। বার্নিং ফ্রম দ্য ইউটেরাস, একটা জ্বালা থাকবে, সে জ্বালাটা শুরু হবে ফ্রম ইউটেরাস, জরায়ু থেকে তার একটা জ্বালা থাকবে এবং সেটা একই উগ্র, সেই জ্বালাটা থাকবে উগ্র জ্বালা। প্রফিউজ ফ্রম দি ভ্যাজাইনা, এবং সেই জ্বালাটা ভ্যাজাইনা থেকে থাকবে। এবং এক্সপ্লোশন অফ দি ভালভা, অর্থাৎ ভালভা অর্থাৎ মেয়েদের যে যোনিদ্বার, সেই যোনিদ্বারের যে ভালভাটা আছে সেখানে ছাল উঠে যায়। আর ছাল উঠে গেলে স্বাভাবিক কারণে সেখানে জ্বালা যন্ত্রণা থাকে। ডিসপনেসিয়া উইথ প্যালপিটেশন, এমন কার্বের আরেকটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ডিসপনেসিয়া, অর্থাৎ শ্বাসকষ্ট। হাঁপানি নেই অথচ শ্বাসকষ্ট। উইথ প্যালপিটেশন, সেই সঙ্গে বুক ধরপড় করে, হার্টের প্যালপিটেশন হয়, সেই সঙ্গে উইথ প্যালপিটেশন, তাহলে শ্বাসকষ্ট, সেই সঙ্গে বুক ধরপড় করে। ওর্স বাই এক্সারশন, এইটা বেশি কষ্ট হয় কোনো রকম শারীরিক পরিশ্রমের ফলে। অর অন অ্যাসেন্ডিং ইভেন এ ফিউ স্টেপ, এমনকি চলতে গিয়ে কয়েক পা ফেলতে গিয়েই তার এই কষ্টগুলো হয়। ওর্স ইন এ ওয়ার্ম রুম, গরম ঘরে সে অস্বস্তি বোধ করে বা তার কষ্ট বৃদ্ধি হয়। ওয়ান অফ দি বেস্ট রেমেডিস ইন এমফাইসিমা, এমফাইসিমা এক ধরনের রোগ, যেটা হচ্ছে লাংসের রোগ, এবং লাংসে এনলার্জ হয় এবং লাংস ড্যামেজ হয়। সেই রোগটার নাম হচ্ছে ইমফেসেমিয়া। এই ইমফেসেমিয়ার একটা স্পেসিফিক ওষুধ হচ্ছে অ্যামন কার্ব। অ্যামন কার্বে কাশি আছে, কাশিটা হচ্ছে ড্রাই কাপ, কাশিটা হচ্ছে শুষ্ক কাশি। ফ্রম টিকলিং ইন দ্য থ্রোট অ্যাজ ফ্রম ডাস্ট, কি হচ্ছে টিকলিং, সুরসুর করে, গলার ভিতরে সুরসুর করে। কখন করে? ফ্রম ডাস্ট, কোনো রকম ঝুলঝাড়া বা ধুলোবালি নাকে যাওয়ার পরে গলার ভিতরে তার সুরসুর করে। এভরি মর্নিং, প্রত্যেকটা সকালে তার এই কষ্টটা হয়। ফ্রম 3 AM টু 4 AM, সকাল মানে সকাল না, ভোর 3টে থেকে ভোর 4টের মধ্যে তার এই কষ্টগুলো হয়। এই লক্ষণগুলো আরেকটি ওষুধের মধ্যে আছে, তার নাম হচ্ছে ক্যালিকার।
body red and if from scarlet fever. স্কারলেট ফিভার এক ধরনের রোগ, জ্বর, স্কারলেট ফিভার। এবং সেই জ্বরটা কখনো কখনো ম্যালিগন্যান্ট পর্যায়ে চলে যায়। ম্যালিগন্যান্ট বলতে অর্থাৎ খারাপের দিকে চলে যায়। উইথ ডিপ স্লিপ, সেই সঙ্গে একটা গভীর ঘুম থাকে। মিলিয়ারি র্যাশ আর মিলিয়ারি র্যাশ বলতে উদ্ভেদ, কিছু গায়ে ওঠা, সেটাকে বলে বিভিন্ন রকম র্যাশ বেরোয় শরীর থেকে। এবং সে র্যাশটা হচ্ছে মিলিয়ারি র্যাশ। মিলিয়ারি র্যাশ মানে পরিচিত র্যাশ। আর ডেভেলপ ইরাপশন ফ্রম ডিফেক্টিভ ভাইটালিটি, এবং তার পরিণামে কি হয়, ডেভেলপ ইরাপশন, গায়ে আরো উদ্ভেদ ডেভেলপ করে, ফ্রম ডিফেক্টিভ ভাইটালিটি, অর্থাৎ ভাইটাল ফোর্স মানে ডিফেক্টিভ হওয়ার জন্য এই জিনিসটা হয়। থ্রিটেন প্যারালিসিস অফ ব্রেন, এমন কার্ভের আরেকটা মারাত্মক লক্ষণ আছে, ব্রেন প্যারালিসিস হয়। ব্রেন প্যারালিসিস হলে কি হয়, তাহলে ব্রেন প্যারালিসিস হলে ডেথ হতে পারে, মানুষ মারা যায়। আমরা জানি অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স মানুষ 3টে ভাইটাল অর্গান ফেল করলে মানুষ মারা যায়। একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে লাংস, আর একটা হচ্ছে হার্ট। এই 3টের যে কোনো একটা যদি ডেথ হয়, অকেজ হয়ে যায়, তাহলেই মানুষ মারা যায়। এর এক বা একাধিক কারণে মানে ডেথ হলে মানুষ মারা যায়। মানুষ কখন মারা যাবে, আমাদের দেহে 3টে ভাইটাল অর্গান আছে, একটা হচ্ছে হার্ট, একটা লাংস, একটা হচ্ছে ব্রেন। তাহলে ব্রেনের উপরে এমন কার্ভের একটা প্রচণ্ড প্রভাব আছে, সেখানে ব্রেন স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। ব্রেন স্ট্রোকের যদি কোনো লক্ষণ আমরা পাই, সেখানে আমরা এমন কার্ভের কথা চিন্তা করতে পারি। এমন কার্ভের সঙ্গে অন্যান্য ওষুধের রিলেশনটা কি, ইট অ্যান্টিডোটস পয়জনিং উইথ রাস স্টক অ্যান্ড স্টিং অফ দি ইনসেক্টস। রাস্টকের অ্যাবিউজ অফ রাস্টক, রাস্টক আমাদের একটা ওষুধ, সেটা যদি বেশি পরিমাণে বা রং প্রেসক্রিপশন হওয়ার ফলে যদি তার কোনো সাইড এফেক্ট হয়, তার অ্যান্টিডোট হিসাবে আমরা এমন কাজ ব্যবহার করতে পারি। আর কি ব্যবহার কোন ক্ষেত্রে করতে পারি, সেটা হচ্ছে কোনো পোকামাকড় কামড়ালে তার ফলে যে বিষক্রিয়া হয়, সেই বিষক্রিয়া দূর করার ক্ষেত্রে আমরা এমন কাজ ব্যবহার করতে পারি। এফেক্টস দ্য রাইট সাইড মোস্ট inimical to the lachesis. Affects the right side. আমরা জানি ল্যাকেসিসের হচ্ছে আক্রমণ স্থল হচ্ছে লেফট সাইড। ল্যাকেসিস হচ্ছে লেফট সাইডের রেমেডি। এই ল্যাকেসিসের লক্ষণ দেখে আমরা যদি কোনো রুগী ল্যাকেসিসের লক্ষণ দেখি, আর যদি তার আক্রান্ত স্থানটা যদি রাইট সাইডে হয়, লেফট সাইড হলে আমরা ল্যাকেসিস দেব, কিন্তু রাইট সাইড হলে আমরা এমন কাজ করি। তাহলে এমন কার্ভে অ্যাগ্রাভেশন পিরিয়ডটা কি হবে, এমন কার্ভে অ্যাগ্রাভেশন পিরিয়ড হচ্ছে কোল্ড, ওয়েট ওয়েদার, ওয়েট পুলটিস। পুলটিস বলতে আপনারা জানেন কি না, ওই আমাদের অনেক সময় আমরা ছোটোবেলায় দেখেছি, কারো যদি কোথাও যন্ত্রণা হয়, বিশেষ করে পোড়া বা কোনো রকম ইরাপশন, সেখানে যে প্রচণ্ড যন্ত্রণা হয়, আমাদের
অভিভাবকরা করতেন কি, একটা ন্যাকড়ার মধ্যে লবণ খুব টাইট করে বেঁধে গরম করে সেখানে সেক দিত। এই যে পুটলি বেঁধে যে সেকটা দেওয়া হয় এটাকে বলা হয় পুলটিস। ইংরেজিতেও এটা পুলটিস বলা হয়, বাংলাতেও এটা পুলটিস বলা হয়। তাহলে এই পুলটিস দেওয়ার সময় বা কোনো জায়গায় পুলটিস দিলে সেখানে মানে অ্যাগ্রাভেশন হয়, অর্থাৎ কষ্ট হয়। এটা এরকম পুলটিসে যদি অ্যাগ্রাভেশন হয় সেক্ষেত্রে আমরা এমন কার্যের কথা চিন্তা করব। আর কি কোল্ডে অ্যাগ্রাভেশন হয় ওয়েট ওয়েদারে, অর্থাৎ বর্ষাকালের যে ওয়েদার থাকে সেই ওয়েদারে আমরা এমন কার্যের কথা চিন্তা করব। ফ্রম ওয়াশিং, প্রথমে বলেছিলাম এমন কার্বের পেশেন্ট ওয়াশিং পছন্দ করে না, তাহলে ওয়াশিংয়ে তার অ্যাগ্রাভেশন হয় ডিউরিং মেন্স। আরেকটা হচ্ছে তার সমস্ত কষ্টগুলো ডিউরিং মেনস্ট্রুয়াল পিরিয়ডে তার কষ্টটা বেশি হয়। অ্যামুলেশন কিসে হয়, উপশম কিসে হয়? উপশম হয় লাইং অন দ্য অ্যাবডোমেন, পেটের উপর চেপে শুলে তার আরাম বোধ করে। আর কখন? অন পেনফুল সাইড, যেদিকটা যন্ত্রণা সেদিকে চেপে শুলে তার আরাম বোধ করে। তাহলে লাইং অন অ্যাবডোমেন, পেটে চেপে শোয়ার আরাম বোধ করে। আরও আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে, তার মধ্যে আছে অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে পেনফুল সাইডে আরাম পায় আমাদের অন্যান্য ওষুধের মধ্যে পালসিটিলা আছে। আর কি হয়, কিসে আরাম হয়? ইন ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়াতে সে আরাম বোধ করে। তাহলে এ হলো আমাদের আজকের যে মানে ম্যাটেরিয়া মেডিকা এমন কার্বের পেন পিকচার। আজকে আমরা এমন কার্বের পেন পিকচার এখানেই শেষ করছি। এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা করব সেটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা।